Hello, this is my sweet show. Today I'm gonna show this new video for you and everyone. আজকে একটি ট্রাভেল রিলেটেড ভিডিও যেহেতু আমি করি, তো তার জন্য একটি দারুণ ট্রাভেল রিলেটেড ভিডিও হচ্ছে আশকোনা সিটিবাসীদের জন্য এবং নর্দার্ন ইউনিভার্সিটিদের জন্য। তো আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি সবচেয়ে সাম্রাজ্য এবং আভিজাত্য এলাকা, সেটা হচ্ছে মেরিডিয়ান এরিয়া ডেভেলপমেন্ট এরিয়ার এই পাশেই আমি দাঁড়িয়ে আছি। এবং এখানকার রাস্তার যে পরিবেশ, সেটা আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট থেকে শুরু করে টিচার্স, ম্যাম এবং অথরিটি যারা ফ্যাকাল্টি মেম্বার আছে, তাদের জন্য কি রকমের যে ভোগান্তি সেটার বলার অবকাশ রাখে না। তার জন্যই ছোট্ট ডকুমেন্টারি আপনাদের জন্য। তো আমরা এখন যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি পরিমাণ হ্যাসেল রাস্তার রয়েছে এবং কতটুকু ভোগান্তি পোহাতে হয় জনসাধারণ থেকে শুরু করে স্টুডেন্ট, টিচার বা ফ্যাকাল্টি মেম্বার সবার। তো চলুন আমরা ভিডিওটি যাই এবং দেখা শুরু করি। লেটস ডু ইট। এই যে দেখেন কোথায় আমি আছি জানেন, এটা হচ্ছে আমি আছি বাংলাদেশের একটি সুনামধন্য এবং সুন্দর একটি জায়গাতে, সেটা হচ্ছে নর্দার্নের ইউনিভার্সিটি এবং আশকোনা সিটি বলা হয়। আমি এখন আছি মেরিডিয়ান সংলগ্ন রেল গেটের ঠিক এই পাশে। আমার সামনে হচ্ছে এয়ারপোর্ট এবং হাজি ক্যাম্পও রয়েছে এখানে। তো আমি যেটা বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির এরিয়াতে যেতে হলে আমাদের প্রতিনিয়তই হচ্ছে এরকম ভোগান্তি স্বীকার করতে হচ্ছে, যেটা আজকে থেকে বেশ কিছু মাস কিংবা তারও বেশি সময় ধরে হয়ে আসতেছে। এখানের যে পানি ব্যবস্থা, যা পানি ড্রেনের যে ব্যবস্থা, সেটা একদম বালুর জন্য বন্ধ হয়ে যাওয়া, কিংবা যেই পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে যে পানি বৃষ্টি হলে প্রচন্ড রকমের পানি জমে যাওয়া, এটা হচ্ছে বিকালে করা। সকালে আরো পানি ছিল, একদম দোকানের উপর পর্যন্ত উঠে গেছিল পানি, এরকম একটা অবস্থা। আপনি যদি বাইক নিয়েও আসেন, দেখা যায় যে বাইকের অর্ধেক অংশ ডুবে যায়। এবং এয়ারপোর্ট এরিয়া সংলগ্নও হাজি ক্যাম্পের সাইডেও রাস্তা দেখানো হয়নি, সেইখানেও অবস্থা অনেক, মানে কি বলার। দেখা যায় যে এখানে শিশু বা বৃদ্ধরা যারা চলাচল করে, তাদের চলাচল করতে অনেক অসুবিধা হয়ে থাকে। এবং এখানে আমিও বিশেষ করে দেখেছি যে রিস্কার যে ভোগান্তিটা, সেটা একটা চরম মাত্রায় পৌঁছে গেছে বেখেয়ালি ভাবে। কারণ যারা প্রথম সেমিস্টার আছে, তাদের অনেকের কাছে অভিযোগ শুনতে দেখেছি প্রতি 40 টাকা করেও রিক্সা ভাড়া নিচ্ছে, যেখানে 20 টাকা করে রেট নির্ধারণ করা ছিল। তো কেন নিচ্ছে সেটাও আমার বোধগম্য নয়। আজকে সকালেও আমি নিজে 30 টাকা দিয়ে এসেছি, আমার কাছে 40 টাকা চাওয়া হয়েছিল। পরে আমি বললাম যে 40 টাকা আপনার কবে হইলো? তো এই হচ্ছে ঘটনা। আর একটা বিষয় দেখা যায় যে এখানে যে প্রতি সময় বৃষ্টির যদি একটু পরিমাণও হয়, মানে সেইখানে শুকিয়ে যাওয়ার কথা বা পানি ড্রেনের নিষ্কাশন চলে যাওয়ার কথা, কিন্তু এখানে দেখা যায় যে এখানে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এবং জলাবদ্ধতা থেকে আমরা জানি যে ডেঙ্গুর একটি প্রকোপ এখন ঢাকা শহরে রয়েছে। এবং আমাদের ইউনিভার্সিটির আশেপাশেও যে পরিমাণ পানি বা ডোবার মতো একটি অবস্থা রয়েছে, সেখানে এডিস মশার জন্মগ্রহণ বা ডেঙ্গু হওয়ার প্রকোপ প্রতিনিয়তই বাড়ছে, যেটা আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এবং যারা ওখানে বসবাস করেন বা আমরা যারা ক্লাস করি, তাদের জন্য খুবই ভোগান্তির হয়ে থাকে। এবং আমাদের সেই যারা দেখা যায় সকাল থেকে সপ্তাহে 6 দিন বা 4 দিন 5 দিন যাদের ক্লাস থাকে, তাদের হচ্ছে টানা এভাবে ভোগান্তির উপর ভোগান্তি হয়েই যাচ্ছে প্রতিনিয়ত। তো আমি অবশ্যই চেষ্টা করবেন যেন এটা করা যায়। এবং আমার তরফ থেকে যতটুকু দেখানোর চেষ্টা করেছি সেটুকু ছিল এইটুকুই। যে রিক্সা ভাড়া, সেটাও বিভিন্ন পর্যাপ্ত পরিমাণে ভোগান্তি করাতে হচ্ছে। যারা ফ্রেশার আছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, তাদের থেকে অতিরিক্ত মাত্রা ভাড়া চাওয়া হচ্ছে, যেটা আমাদের কাছে নোটিশ আকারে আসছে 40 টাকা, কারো 30 টাকা। যেখানে আমরা সর্বোচ্চ 20 টাকা করে দিয়েছি পার পার্সন, সেখানে দেখা যায় যে 30 থেকে 40 টাকা পর্যন্ত পার পার্সন চাওয়া হচ্ছে। এটাও আমাদের জন্য খুবই একটি ভোগান্তিকর। তো এই ভাড়াটা নির্ধারণ করার একান্ত কাম্য এবং জরুরি। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার ঠিক সামনে হচ্ছে এয়ারপোর্ট এরিয়া, তার সামনে হচ্ছে কাওলা হাজি ক্যাম্প এবং আবাসিক এত সুন্দর এলাকা থাকার পরও আমার দেখা যায় যে আমরা এই রাস্তাগুলো ভোগান্তি প্রতিনিয়তই খেতে হচ্ছে এবং ভোগান্তি পোহাতে হচ্ছে। যেখানে গর্ভধারিণী মা থাকে বা প্রেগনেন্সি ওমেনের জন্য কিংবা শিশুরা থাকে। আমি আমার ইউনিভার্সিটির সামনে একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে একটা ছেলে জাস্ট পরে পার অর্ধেকের উপর অংশ পর্যন্ত ভিজে গেছে, যেটা তার জন্য খুবই ভোগান্তিকর। এবং একটা আপুকে দেখলাম, তার একটা বেবি কোলে নিয়ে যাচ্ছে, সেখানেও তার পার হইতে অনেক সমস্যা দেখা যাচ্ছে। এবং সেটা আজকে একদিনের না, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে এই ভোগান্তিগুলো হয়ে যাচ্ছে। তো আমার বাংলাদেশ সিটি কর্পোরেশন বা যারা রোডে কাজ করে বা যারা এখানে লোকজন আছেন, তারা অবশ্যই বিষয়টি নজরে রাখবেন এবং দেখার চেষ্টা করবেন যাতে আমাদের সবার উপকার হয় এবং আমাদের যেন সুস্থভাবে এবং সুন্দরভাবে যেন এই রাস্তা দিয়ে আমরা চলাচল করতে পারি, যার ফলে আমাদের সবার উপকার হবে। তো আপনাদের কাছে এটাই চেষ্টা থাকবে যে এই রাস্তাগুলো, এইসব
শীঘ্রই যেন খুব দ্রুত ফেরা যায় বা দ্রুত করা যায়, কাজে করা যায়। আর আমাদের ইউনিভার্সিটির একটা সুনাম রয়েছে, যে সুনামটি আরো বজায় থাকবে, আরো ভালো কিছু থাকবে এই রাস্তাটা যদি একটু ঠিক হয়ে যায়। যার ফলে এবং আপনাদের সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো সবাই দেখতে থাকুন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে থাকুন। আসসালামু আলাইকুম সবাই।